আজকে ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও। সব কাজ বাদ দাও, মুশকিলে 15 থেকে 20 মিনিট মুশকিলে। সবার আগে আমি একটু ডিসকাস করি। লাস্ট ক্লাস তোমাদের আমি অনেকগুলো কথা বলে ফেলেছি, আজকে চলে যাই একটু কথা বলি এমনি এমনি। নাম্বার 5-এ ফকিনি আমাকে বললো এট ও মানে কি, তাতেই বলো সবাই। এট ও মানে ডিসটেন্স জিরো। আমি যদি কিছু বলি যে এট ও মানে কি, রেস মানে কি, আল্লাহর বাস্তে জিরো জিরো করবা না, যেটা স্পেসিফিক সেটা বলবা। যখন বলবে এট ও তুমি বলবা ডিসটেন্স জিরো। যদি বলি রেস্ট, ভেলোসিটি জিরো। এটাই হলো প্রপার আনসার। জিরো 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 করবা না, পুরোটা বলবা। যখন বলবে এট রেস্ট, ভেলোসিটি জিরো। এট ও, ডিসটেন্স জিরো। এই দুটো কথা জিরো মধ্যে রাখতে পারো না, জিরো জিরো। এনিওয়ে আমি কন্টিনিউ করতে থাকি, যেদিকে দরকার আমি সেদিকে নিজেই বলে দিচ্ছি। যখন বলবে ম্যাগনিটিউড, এই ওয়ার্ডটা একটু শুনে নাও, আমরা এদিকে কনফিউজ হয়ে যাই। যখন বলবে ম্যাগনিটিউড তার মানে হলো তুমি আনসার দিবা পজিটিভে। যদি বলে ম্যাগনিটিউড বুঝে নিবা যে আনসার দিব আমি পজিটিভে। জাস্ট এই সেন্সটা মাথা রাখবা। ওরা বললো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্সেলারেশন, এটার আনসার যদি নেগেটিভে আসে তুমি তাকে পজিটিভ বানায় নিবা। ঠিক আছে, ঠিক আছে, গেল দুটা কথা। 7 নাম্বার একটু পরে যাব, আরো কথা আছে। কোথায় যে কথা ছিল, হ্যাঁ এখানে এখানে কথা আছে। নাম্বার 3-তে, নাম্বার 3-তে কথা আছে পার্ট এফ এ। এখানে আনসারের সমস্যা আছে, তোমরা এদিকে এদিকে তাকায় থাকো শুধু। এস দেওয়া আছে কত, তাড়াতাড়ি বলো। 75t মাইনাস টি কিউব। হাউ টু ফাইন্ড ভেলোসিটি, কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। কি আসবে? 75 মাইনাস 3t স্কয়ার। হাউ টু ফাইন্ড অ্যাক্সেলারেশন, ভেলোসিটি কি ডিফারেন্সিয়েট করবা, কি আসবে? মাইনাস 60। একটু বুঝছো তো? অ্যাক্সেলারেশন আসছে মাইনাস 60, অ্যাক্সেলারেশন আসছে মাইনাস 60। পার্ট এফ এ ওরা তোমাকে চেয়েছে এক্সপ্রেশন। কার এক্সপ্রেশন? রিটার্ডেশন। তো অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস 60, রিটার্ডেশন ইকুয়ালস টু 60। এই দুটা কিন্তু একই জিনিস। অ্যাক্সেলারেশন নেগেটিভ মানে হলো রিটার্ডেশন পজিটিভ। তো ওরা তোমাকে বলেছে ফাইন রিটার্ডেশন, আনসার কি হবে? আনসার হবে 60। আনসার দেওয়া আছে বোধহয় মাইনাস 60, এটা একটু কারেকশন করতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। গেল, আরো কথা আছে। জিতে আসো। রিটার্ডেশন দিয়েছে 21, রিটার্ডেশন 21 মানে কি? এ ইকুয়ালস টু হোয়াট? মাইনাস 21। মানে রিটার্ডেশন 21 মানে হলো অ্যাক্সেলারেশন মাইনাস 21। ঠিক আছে, এটা নলেজে রাখবা। তো আশা করি রিটার্ডেশনের স্টোরি গুলা তোমাদের সাথে ক্লিয়ার করলাম। এখন আমি একটা ম্যাথ কথা ডিসকাস করতে চাই, সেটা হলো নাম্বার, বাবা একদম চুপ, 9-এর সিতে আসো। 9-এর সিতেও তোমরা ভেজাল করতেছো অনেকে। ফার্স্টে বলেছে কি, ফাইন্ড দ্য টু ভ্যালুস অফ টি ফর which the particle is at O. at O মানে ডিসটেন্স জিরো। ডিসটেন্স জিরো করার পর টি কটা আসবে? টি আসবে দুইটা, বলো কি কি আসে? 1 and 4। একটু আমার মনে হয় পেরেছো। প্রবলেম হয় তোমাদের পরের পার্টে। যদিও লাস্ট ক্লাস আমি তোমাদের সাথে কথা বলছিলাম, যখন ওর ডিসটেন্স চাবে আর যদি ওই কোশ্চেনটা লাস্টে থাকে, যদিও ডিসটেন্স চেয়েছে আর কোশ্চেনটা তোমার যদি লাস্টে থাকে, তখন তুমি কি করবা? কি বলছিলাম বলো তো? ওরা চেয়েছে ডিসটেন্স বিটুইন দিস টাইমস, কি করবা? ট্যাও ট্যাও, ট্যাও ট্যাও কি ছিল? 1 থেকে 4 আমি আনসার দাও সবই বসাবো। তো ওরা বললো ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেল বাই পার্টিকেল বিটুইন দিস টাইম। দিস টাইম মানে তুমি যে দুটো টাইম বের করেছো সেটা। তো যখন ওর ডিসটেন্স চাবে আর যদি কোনো ডিউরেশন বলে, সবগুলা টাইম বের করবা, সবগুলার ডিসটেন্স বের করবা। শুনতেছো? বলে একজন যে করেছো। 1 বসালে কি আসে? 4 বসালে কি আসে? 2 বসালে কি আসে? হ্যাঁ, 4 বসালে কি আসে? 2 বসালে শিওর, আর 3 বসালে 2। এন্ড বলো কত ট্রাভেল করলো? 4। কত ট্রাভেল করলো?
2 কত ট্রাভেল করলো 2 ইজি। এখন বলো কি হবে, কি করবে দেখে, কত আসবে 8 ইজ দ্য আনসার। লাস্ট ক্লাস আমি এই প্রসেস তোমাদের শিখিয়েছিলাম, প্লিজ গোলমাল করো না। আমি এখন বোর্ডে দুটা ম্যাথ করব, তার আগে বলো টোকটা করে প্রবলেম আছে কিনা 1 to 10 এর মধ্যে। নাম্বার 7 আর নাম্বার 13 আমি বোর্ডে করব, এর বাইরে তোমাদের যদি কোনো টোকটাক কনফিউশন আছে জিজ্ঞেস করতে পারো। সোফা সো গুড। আরো কিছু কথা আছে। রেস বললে কি করতে হয় বলছিলাম, ভেলোসিটি জিরো। স্যার রেসপন্ড করবা, রেস বললে কি করতে হয়, ভেলোসিটি জিরো। এট ও, এট রেস্ট। রেস বলতে কি বোঝায়, রেস বলতে বোঝায় যদি কোনো একটা ডায়াগ্রাম আছে এমনে যাচ্ছে, যেদিকে টার্ন করে টার্নিং পয়েন্টকে বলে রেস্ট, টার্নিং পয়েন্টকে বলে রেস্ট। একটা পার্টিকেল মুভ করতেছে এমনি 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 করে, সে যদি ঘুরে আবার ব্যাক করে, যেদিকে টার্ন করবে টার্নিং পয়েন্টটাকেই বলে রেস্ট। তুমি এটা বল ছুঁড়ে মারলা, বল উপরে গেল, বল ছুঁড়ে মারছো নিচতে নামবে, তো যেদিকে তোমার টার্ন করবে সেটাকে কি বলে রেস্ট। তুমি, তোমার আম্মু তোমাকে দিল 10 টাকা, বলো 1 কেজি আলু কিনে আন, তুমি যখন রাস্তায় যাচ্ছিলে তোমার মনে পড়ছে 10 টাকায় কিছু পাওয়া যায় না, এখন তুমি কি করবা, পাশে ফেরত আসবে। এই যে তুমি গিয়ে আবার ফেরত আসতেছো, টার্ন করছো, রেস্ট। টার্নিং পয়েন্টকে রেস্ট বলে, টার্নিং পয়েন্টকে রেস্ট বলে। আমি কথা বলতে চাচ্ছি আল্লাহ জানে কোন নাম্বার, নাম্বার 12, নাম্বার নাম্বার 12 ডিসকাস করি, তারপর দুটো ম্যাথ করি। নাম্বার 12 এর মধ্যে তোমাকে অনেক ইংলিশে অনেক কথা বলেছে, দেওয়া আছে কি আনসার দাও, বলো না, এস দেওয়া আছে, ঠিক আছে, এস দেওয়া আছে। এই ম্যাথটা করেই দিই, চলো এই ম্যাথটা করেই দিই, মনে রাখবো তুমি আমাকে। সার নাম্বার 12 করে দিয়েছিল এককালে, প্লিজ মনোযোগ দিবা। CL4 কি আরো লাগবে, তুমি 100টা প্রিন্ট দিয়েছিল, আর কটা লাগতে পারে, এখানে প্রিন্ট দিয়ে দাও, নিচে বলে দাও আর 50টা করতে, 50, ও তাহলে লাগবে না। সাজিয়ে এদিকে, এস দেওয়া আছে কত বলো, টি কিউব মাইনাস 18t স্কোয়ার প্লাস 81t। ইংলিশে অনেক কিছু লেখা, একটা পার্টিকেল আছে স্ট্রেট লাইন দিকে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে, ওরা তোমাকে বলে দিল টাইম কি <9, ওরা বলে দিল where p particle is at the point A on the line, অনেক কথা বললো। at a মানে পার্টিকেল যখন যাচ্ছে at a তে পার্টিকেল কি করলো, reverses its direction, মানে কি পার্টিকেল যাচ্ছে যখন একটা পয়েন্ট এ তে আসে তখন সে কি করলো, তার ডিরেকশনটা কি করলো, রিভার্স করলো। তো যদি ডিরেকশনটা সে রিভার্স করে তার মানে কি, টার্ন করবে, টার্ন করা মানে কি ভেলোসিটি জিরো। কি করবো আমি বলো, ডিফারেন্সিয়েশন করবো, ইকুয়ালস টু 0 দিব, বলো কি লিখবো, 3t স্কোয়ার মাইনাস 36t প্লাস 81। এটি তো আমাদের বি নাকি স্যার, ও স্যার, কি করবো এখানে বলো, কি করবো 0 দিব। টি কটা আসবে বলো, কি আসবে 9, আর 9 কেন নিব না, ওরা অলরেডি মেনশন করেছে টি হবে 9 থেকে কম। পার্টে আমাদের শেষ নাকি, চলো পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে কি বলেছে তোমাকে, as particle moves from A back towards O the greatest speed। সজীব মনে করাও, যখন বলে গ্রেটেস্ট স্পিড এটার মানে কি, গ্রেটেস্ট মানে ম্যাক্সিমাম, স্পিড মানে ভেলোসিটি, কি করতে হয়, ডিভাই বাই ডিএস এখানে কোথায় আসবে, এখানে ওয়াই কোথায় এক্স কোথায়, তোমরা তো এক্স কে ভুলতে পারতেছো না। ম্যাক্সিমাম ভেলোসিটি বলে কি করতে হয়, যাকে বলা হবে তাকেই মারবা, লাস্ট ক্লাস এটাই শিখিয়েছি, তোমাকে বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি কি করবা, ভেলোসিটি কি করবা ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে কি ডিভি বাই ডিটি ইকুয়ালস টু 0। আমাদের ভেলোসিটি কই, এটা ভেলোসিটি না লালু,
বলো কি করব, এখানে আনবো, বলো কি করব, ডিভি বাই ডিটি, বলো না 60 মাইনাস 36, এটা হলো অ্যাক্সেলারেশন, দিব এটাকে 0, টি কত আসবে, সাম শেষ হয়নি, ওরা চেয়েছে ভি, ভি চেয়েছে, তো এই 6 আমি ভি তে বসায় দিব, এখানে বসাবো, বলে কত আসে, ওরা ভি চেয়েছে, তো যেহেতু ভি চেয়েছে এই 6 ভি তে বসাবো, লাউডার, -27, দিস ইজ মাই আনসার। কেউ যদি প্রশ্ন করতে চাও করতে পারো, যদি কারো প্রশ্ন আছে করতে পারো। পাশে ফেলকে প্রশ্ন করো না স্যার, যেহেতু আমি টিচার আমাকে প্রশ্ন করো। আনসারে 27 লেখা, তোমাদের কি মনে হয় আনসার 27 হবে কি -27 হবে? হ্যাঁ, ভেলোসিটি, ভেলোসিটি মাইনাস হতে পারে, স্পিড মাইনাস হতে পারে না। ভেলোসিটি কিন্তু মাইনাসে আসতে পারে, স্পিড মাইনাসে দিবা, যদি স্পিড চায় আনসার দিবা পজিটিভে, যদি ভেলোসিটি চায় আনসার দিবা নেগেটিভ, হতে পারে না হইতে পারে। বাট ওরা বলেছে তোমাকে গেটের স্পিড হচ্ছে ভি, গেটের স্পিড দিছে ভি, গেটের স্পিড, স্পিড মেনশন করেছে, তো কি করা উচিত, আস্তে করে মাইনাসকে প্লাস বানায় দিব, ঠিক আছে, ডান, এই ব্যাটটা আমাদের গেল। এবার তোমার জন্য আমি বোর্ডে করব নাম্বার, গেস করো, 7, অনেক ইজি একটা সাম, কিন্তু আমরা অনেকে কনফিউজ হয়ে যাই। তারপর করবো নাম্বার 13, বুঝছো? নাম্বার 7 দেখবো সবাই, 7 এর এ বি একদম ফকিনি ম্যাথ। আগে বলো, তোমাকে বললো পার্টিকেল পি, পার্টিকেল পি এর বলো কি দেওয়া আছে, বলতে পারবা এটা কি? পার্টিকেল পি ডিসটেন্স দেওয়া আছে, তুমি হলো পার্টিকেল পি একটা জায়গায় যাচ্ছ, তো যাচ্ছ না আমার বাপের কি, এতে বললো কি, ক্যালকুলেট দ্য টাইম টেকেন ফর দ্য রিচ, স্পিড দিল 20, স্পিড মানে কি, কি করবো বলো, ভেলোসিটি কিন্তু বের করে 60 প্লাস 2, ভি কত দিল 60 প্লাস 2, টি কত আসে 3, পার্টে শেষ, কি বাদ দিলে আমাকে তুমি, ছি। পার্ট বি তে বলো দিল কি, একটা জিনিসটা কি, 8 হচ্ছে ডিস্টেন্স, 8 ইকুয়ালস টু হোয়াট, 3t স্কয়ার প্লাস 2t, 3, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এস দিয়েছে তোমাকে 8, তাই তো, তো কি লিখবা, 8 ইকুয়ালস টু 3t স্কয়ার প্লাস 2t, আমি তো ফার্স্ট যাচ্ছি বিকজ এগুলো ইজি জিনিসপত্র, যেদিকে দরকার আমি স্লো হয়ে যাব। বলো টি দুটো কি আসবে, 4/3, মানে 1/3, আর -2 আমি কি করব, বাদ দিব। মেইন খেলা কিন্তু সিটে আছে, শোনো এখন, এই ওয়ার্কশিটে মেইন খেলা সিটে আছে, সবাই একটু বুঝছো তো না? এখন আমি একটু স্লো যাবো, সাজি কয়টা পার্টিকেল আনসার দাও। প্রথম পার্টিকেলের ইনফরমেশন তোমার সামনে আছে, সেকেন্ড পার্টিকেলের নাম দিয়েছে ওরা কিউ, ঠিক আছে, আর সেকেন্ড পার্টিকেল কিউ মুভস অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন, মানে তুমি যে রাস্তায় যাচ্ছিলা আমি একই রাস্তায় যাব, তুমি কোথায় যাচ্ছিলা, ধানমন্ডি অ্যাক্সিস থেকে উত্তরা, আমি কই যাব, উত্তরা কোত্থেকে, অ্যাক্সিস থেকে, সেম ডিরেকশনে যাব, অ্যাক্সিস থেকে দুজনে একই জায়গায় যাচ্ছি, ইন দ্য সেম ডিরেকশন, মানে আমরা দুজনে উত্তরায় যাচ্ছি। আচ্ছা দেব কি দিয়েছে, স্পিড দিয়েছে কত, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কি চেয়েছে সিতে, রাইট ডাউন ইন টার্মস অফ টি দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই কিউ ইন টি সেকেন্ড,
এই জিনিসটা কি? টাইম কত দিল? টি সেকেন্ড নাকি স্যার? কি চেয়েছে? ডিস্টেন্সের ফর্মুলা কি? ছোটকালে শিখেছিলাম, বলো আনসার। স্পিড মাল্টিপ্লাই টাইম। স্পিড কত দিল, টাইম কত দিল, কত আসবে? কি বের করলা? পারছি, শেষ। কঠিন না সহজ? এই খুশিতে পার্ট ডি। প্লিজ ফোকাস। এখানে কয়জন আছে? দুইজন আছে, তুমি আর তুমি। কোথায় ছিলা? এক্সিসে। কোথায় যাচ্ছ? উত্তরা। সকাল কয়টায়? 7টায়। উত্তরার দিকে যাচ্ছ আর কি। আমি এক্সিস থেকে বের হব সকাল 7টায়। কই যাচ্ছি? উত্তরা। তুমি যাচ্ছ মোটর রিক্সা দিয়ে, আমি যাচ্ছি বাইকে, নর্মাল রিক্সা। খুশি হয়েছো তুমি আমাকে এমন সমস্যা? আমরা একই জায়গায় যাচ্ছি। তুমি ফার্স্টে ভু করে টান দিছো, আমি তো নর্মাল রিক্সা চালাচ্ছিলাম, এত পায়ে আমাদের স্পিড নাই। তুই পাইছো ব্যাটারি, ভু দিছো দৌড়। রাস্তায় কি হলো তোমার? অ্যাক্সিডেন্ট। এত তাড়াতাড়ি মরতেছো কেন তুমি? রাস্তায় তোমার ব্যাটারি তো উইক হয়েছে, আমি তো জানি না, তুমি তো আগায় গেছো। আমি দেখলাম পারতাছি না, আমি করলাম চিটিং, রিক্সা ছেড়ে নিছি বাইক। এখন এখন আমার স্পিড আছে। মহাখালী ফ্লাইওভারে আমি তোমাকে দেখতে পারলাম, এখন আমি কি করব? উড়াই দিলাম। তুমি তাড়াতাড়ি মরতেছিলে, একটু পরে মরতে হবে। মহাখালী ফ্লাইওভার তোমাকে আমি উড়াই দিলাম, তার মানে আমাদের জার্নি ওখানে শেষ হলো। তোমার জার্নি কোথায় শুরু কোথায় শেষ? অ্যাক্সেস টু মহাখালী ফ্লাইওভার। আমার ইভেনচুয়ালি যেহেতু আমার স্পিড বেশি, আমি বাইকে, আমি তোমাকে ওভারটেক করেছি। আমাদের ডিস্টেন্স কি সেম? তুমি অ্যাক্সেস টু ফ্লাইওভার, আমি অ্যাক্সেস টু ফ্লাইওভার, ডিস্টেন্স সেম না? বলে হ্যাঁ ডিস্টেন্স সেম। তার মানে যখন ওভারটেক করে ডিস্টেন্স কি সেম হয়? ডিস্টেন্স কি? তুমি ছিলা পার্টিকেল পি, আমি হলাম পার্টিকেল কিউ। পার্টিকেল, তো তোমাকে কি বলেছে পার্ট ডি তে? কোশ্চেন পড়ো। পার্টিকেল পি এন্ড কিউ বোথ লিভ ও এট দ্য সেম টাইম। আমরা দুজনেই এক সময় লিভ করলাম। ক্যালকুলেট হাউ লং ইট উইল টেক ফর পার্টিকেল পি টু ওভারটেক কিউ। তো ওভারটেক করলে ডিস্টেন্স কি হয়? সেম হয়। কি করব? দিস ইকুয়ালস টু দিস। বলো কি করবা? কালার চেঞ্জ করবা। বলো কি করবা? 3t স্কোয়ার মাইনাস 3t ইকুয়ালস টু 0। 3t কমন দিলে ব্র্যাকেটে কি আসবে? টি কটা আসবে? একটা আসবে গরিব, দুইটা। 0 কেন বাদ দিব? তা জানি না। 0 কেন বাদ দিব? 0 কেন বাদ দিব? এই দুটা যে টাইম আসে কি বোঝায়? টাইম 0তে আমরা একসাথে ছিলাম, ওভারটেক করছি কি 0তে নাকি 1-এ? 1 সেকেন্ডে তোমাকে আমি ওভারটেক করছি। খুব ব্যাপার, কি মোটর রিক্সা তুমি নিয়ে আসছো? 1 সেকেন্ড লাগছে তোমাকে ওভারটেক করতে আমার। যাই হোক, বুঝছো কিনা? ইজি, বুঝছস? এই খুশিতে নাম্বার 13-এ যাই। এরা জাতীয় সমস্যা ম্যাথটা করে দিই। এ আর বি তোমরা করো, আমি তোমাকে 5 মিনিট দিলাম। সি আমি করব। পার্ট এ পার্ট বি তোমরা করো। আচ্ছা একটা কাজ করি, তোমরা করো না। পার্ট এ ওয়াই তাসিফ করবে, শুধু পার্ট এ। বেসিক ডিফারেন্সিয়েশন ওয়াই তাসিফ। রেকর্ডিং হচ্ছে, তুমি কেন ওকে লজ্জা দিচ্ছ? ওয়াই তাসিফ বাবু সোনা, তুই খাতা খুলতেছো কেন? তুই বলো কি হবে পার্টে? শুধু ডিফারেন্সিয়েশন তো। তোমরা যত এবি করো, আমি ওর সাথে কনসার্ন ডিসকাস করি। ডিফারেন্সিয়েশন মনে আছে? বলো কেমনে করে। একটা ম্যাথ জিজ্ঞেস করি।
6t পাওয়ার 7 ডিফারেন্সিয়েশন কেমনে করবা? এই জিজ্ঞেস করবি না ওকে তুই। পাওয়ার আর এটা মাল্টিপ্লাই হয়, পাওয়ার তোমার সাবট্রাক্ট হয়, এক কমে যায়। হ্যাঁ, এটাই বলছিল না? যাই হোক, এই পারবা সবাই? চলো আমি করি, সবাই আমার দিকে আমি করি। আর চলো, ভেলোসিটি কত দেবো বলো? 4 প্লাস 10t মাইনাস 60 স্কোয়ার। এ আমি আর কথাই বললাম না, একবারে বিতে চলে যাই। বিতে বলছে তোমাকে আর রকেট মুভস ভার্টিক্যালি, একটা রকেট উপর দিকে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে। পার্ট বিতে কি বললো? ফাইন্ড দ্য টাইম ইন সেকেন্ড when the rocket stop accelerating। কি করবা? আগে কি বের করবো? অ্যাক্সেলারেশন বের করবো, তাই না? কি করবো তাকে আমি? ডিফারেন্সিয়েট করবো। 0 প্লাস 10 মাইনাস 12t a equals to 10 মাইনাস 12t। a কে দিব 0, কি কত আসে? এ আমাদের শেষ, বি আমাদের শেষ। এই সামসের মেন খেলা সিতে আছে, তো সিতে চলে যাচ্ছি। প্লিজ মনোযোগ দিবা সবাই, সবাই আমার দিকে। The vertical displacement d meter of the rocket at time t second is given by this। কি বুঝলা? রকেট যে মুভ করবে তার ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন দেওয়া আছে। The rocket is launched from a height of k meter above the horizontal ground। কি বুঝলা? রকেট দেখছো জীবনে? আমি দেখছি টিভিতে, তোমরা দেখছো টিভিতে? দেখছো লিস্ট? গুড। উঠতে দেখছো কখনো? টিভিতে দেখো? না বলতেছো কেন? চুপ করো। হ্যাঁ, কে দেখো নেই? আজকে ইউটিউবে কি দেখবা রকেট কেমনে উড়ে? রকেট কোত্থেকে ওড়ে? মাটি থেকে নাকি চাঁদ থেকে? মাটি থেকে রকেটটা ওড়ে, একদম মাটির ঘষে ওঠে। কেমনে ওঠে না বল, না বললি? মাটি কোত্থেকে আসলো স্যার? একটা স্ট্যান্ড লাগে, এই তো বুঝতে পেরেছে। সাজি আমি রকেট উড়াচ্ছি এখন, দেখো। সাজি, সবাই সিরিয়াস হো। এটা হলো গ্রাউন্ড, এটা কি গ্রাউন্ড? আমরা প্লিজ কথা না বলি। কি বলছো তোমাকে? কোশ্চেন বড়। The rocket is launched from a height of k meter above horizontal ground। রকেট যেখান থেকে উঠবে গ্রাউন্ড থেকে k মিটার উপরে। আমরা প্লিজ কথা না বলি। এটা হলো গ্রাউন্ড, রকেট উঠবে এখান থেকে। দিস ইজ হোয়াট, দিস ইজ কে। রকেট এখান থেকে উড়বে, এই রকেট উড়লো 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 উড়লো, হয়তো টায়ার্ড হয়ে গেল, এসে মাটিতে পড়ে গেল। সবাই সিরিয়াস হো প্লিজ, একটু সিরিয়াস হো। ডায়াগ্রাম বুঝছো? এটা গ্রাউন্ড, রকেট গ্রাউন্ড থেকে কে মিটার উপর থেকে লঞ্চ করবে, উপরে যাবে, তারপর কি নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে 200 বার লিখতে দিবা। সেকেন্ড আসবে, নাম কি তোমার? ফাতুম। ও 200 বার লিখবে ক্লাসে পরে। আমি ঘুরলেই তোমার কথা হচ্ছে, তোমার দিকে বারবার তাকাচ্ছি, তাও তোমার কথা বন্ধ হচ্ছে না। এই লাইনটা বুঝছো সবাই? The rocket is launched from a height of k meter above horizontal ground। ঠিক আছে? The height in meter above ground when the rocket is at rest is 20 meter। রেস্ট বলতে কি বোঝায় মনে আছে? রেস্ট, রেস্ট বলতে কি বোঝায়? ভেলোসিটি জিরো বলবা না, বলতে কি বোঝায় সেটা বলো। যেদিকে টার্ন করে, এই যে রকেট যে টার্ন করলো, বলো রেস্ট কোথায় আসলো? এটা হলো রেস্ট, যেখানে কি হয়? ভেলোসিটি জিরো। আচ্ছা ঠিক আছে। The height in meter above horizontal ground is at this is 20 মিটার। জি সেকেন্ড 20 মিটার, মানে রকেট যখন রেস্টে ছিল বা টার্ন যখন করলো গ্রাউন্ড থেকে 20 মিটার উপরে, গ্রাউন্ড থেকে। তার মানে দিস ইজ হোয়াট,
This is 20. This is what? This is 20. এই হাইটটা হলো 20, বুঝছো? এটা কি বের করা যাবে? রেস মানে কি? রেস রেস বলে কি করতে হয়? ভি তো অলরেডি রেডি করা আছে না? বলো কি করবা? আমাদের ডি দিয়েছিল কত? ডি কত দিয়েছে দেখো, 4t প্লাস হোয়াট, 5t স্কোয়ার মাইনাস 2t, আর ভি অলরেডি দেওয়া আছে, ওটাই ডিফারেন্সিয়েশন করলে যা আসবে। 4 প্লাস কি ছিল? 10t মাইনাস 6t at rest velocity 0, কি লিখবা? 0 equals to what? 4 plus 10t minus 60 square, বলো t দুটা কি আসবে? 2r minus 1/3, তার মানে 2 হচ্ছে এটা, মানো? তো 2 যদি এটা হয়, এটা বের করা যাবে? এটা হলো ডি, রাইট? 2 বসাও এখানে, ডি কত আসবে? টুয়েলভ। দিস ইজ 12। এখন তুমি আমাকে আনসার দিবা, তুমি এখন আমাকে আনসার দিবা। দিস ইজ হোয়াট? তোমার চোখের সামনে ভ্যালু দেখা যাচ্ছে, বলতে পারো না এক একটা ব্যাক করলে এখানে। দিস ইজ হোয়াট? 12। দিস ইজ হোয়াট? কে। পুরাটা কত দেওয়া? 20। কি করবা? লিখতে পারি 12 প্লাস কে ইকুয়ালস টু 20। কে কত আসবে? দিস ইজ মাই আনসার। আরে বাপরে, কিছু বুঝছো? তো এটা তোমার ছিল কত? 12। এটা হলো আমাদের কে, আর পুরাটা দেওয়া আছে 20। দিস প্লাস দিস ইকুয়ালস টু 20। কথা গেল? এখন তোমার কথা শোনো, সিএল3 আমার হিসাবে যা যা ছিল আমি দেখে ফেললাম। এর বাইরে যদি কিছু থাকে তুমি আমাকে বলবো, আমি হেল্প করবো না। হাতে আমার সময় আছে 40 মিনিট। সিএল3 যদি শেষ হয়ে যায়, সিএল4 স্টার্ট করবা। আমি আজকে ওয়ার্কশিটটা দিয়ে দিব। সিএল3 শেষ হলে সিএল4 স্টার্ট করবা। আমি ক্লাসে বলে দিচ্ছি, সিএল4 যে ওয়ার্কশিটটা আছে, মাত্র 8টা ম্যাথ আছে, মাত্র 8টা ম্যাথ, বুঝছো? এখানে আমার বোঝানো কিছু নাই, প্রবলেম দেখার মতো আছে। আমি হালকা তোমাকে হিন্ট দেই। বেসিক মেনসুরেশন, বেসিক একটু মনে করে দাও আমাকে। ম্যাক্সিমাম মিনিমাম বললে কি করতে হয়? ম্যাক্সিমাম মিনিমাম বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। এই জিনিসটা এখানে আছে। সো আগে সিএল3 কমপ্লিট করো, কমপ্লিট করার পর সিএল4 স্টার্ট করবা। এনি হেল্প, আমি তোমার সাথে আছি। একটা কথা বলে দিচ্ছি, সিএল3 তে 13টা ম্যাথ নাকি? সিএল4 এ 8টা ম্যাথ, কটা হলো? 21টা ম্যাথ। এই 7 দিনে কিন্তু 21টা ম্যাথ পসিবল। পার ডে 3টা করলেও 7 দিনে 21টা ম্যাথ হয়। আমি ক্লাসে তোমার সামনে 3, 4টা, 5টা করছি। 1 ঘন্টায় 3, 4টা ইজিলি ম্যাথ হয়। তো কখনো বলবে না স্যার এত প্রেশার কেন, এত ফাস্ট যাচ্ছে কেন? আমি ফাস্ট যাচ্ছি না ডিয়ার, তুমি স্লো যাচ্ছ। 21টা ম্যাথ 1 সপ্তাহে আমরা করতেই পারি। যদি এটাও তোমাকে বেশি মনে হয়, স্যারজি ও লেভেল তুমি 2 বছর পরে দাও, যখন তুমি মেন্টালিটি ভাবে স্টেবল থাকবা। তুমি এখন স্টেবল না, সবকিছু ফাস্ট মনে হয়। আশা করি আমার কথা বুঝাতে পেরেছি। তো আগে সিএল3 ভালো মতো শেষ করো, 13টা ম্যাথ, তারপর সিএল4 স্টার্ট করো। রেকর্ডিং ক্লোজ করলাম। আজকে ক্লাসটা স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও। সব কাজ বাদ দাও, মুশকিলে 15 থেকে 20 মিনিট, মুশকিলে। সবার আগে আমি একটু ডিসকাস করি লাস্ট ক্লাস, তোমাদের আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। আজকে চলে যাই, একটু কথা বলি এমনি এমনি। নাম্বার 5-এ ফকিনি আমাকে বললো এট ও মানে কি, তাতে বলো সবাই। এট ও মানে ডিসটেন্স 0।
আমি যদি কিছু বলি যে এট ও মানে কি, রেস্ট মানে কি, আল্লাহর বাস্তে জিরো জিরো করবা না, যেটা স্পেসিফিক সেটা বলবা। যখন বলবে এট ও তুমি বলবা ডিস্টেন্স জিরো। যদি বলি রেস্ট, ভেলোসিটি